এর নাম মুসলমান নাম। মুসলমান কিসের নাম? যাদের চোখের মধ্যে মাওলার ফিকির থাকবে। আমার মাওলা আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার বাতাস, আমার মাওলার হাওয়া, আমার মাওলার আফি আহসানি তাকওয়িম। আমার মাওলা কত সুন্দর করে আমাকে বানাইছে, কত সুন্দর চক্ষু, কত সুন্দর নাক, কত সুন্দর জবান, কত সুন্দর কান। যদি চক্ষু পিছনে থাকতো খানা নিতাম, পিছনে দেখতাম, তারপর খাইতে হইতো। কিন্তু আমার মাওলা চক্ষু এমন ভাবে সিটিং করছে ফি আহসানি তাকওয়িম, পিছনে নেওয়ার কোনো প্রয়োজন নাই, সামনে উঠাও সব দেখা হয়ে যায়। হাতের মধ্যে আল্লাহ পাক কত ডিজাইনের মেশিন ফিটিং করিয়া দিছে। এই জিহ্বার মধ্যে আল্লাহ পাক কত ল্যাবরেটরি ফিটিং করিয়া দিছে, চিন্তাও করা যায় না। এত ইন্ডাস্ট্রিজ আমার মাওলা তোমার আমার শরীরের মধ্যে ফিটিং করছে। আল্লাহ পাক নিজেই বলেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? মুমিনের জবানের মধ্যে আমার মাওলার জিকির থাকবে, হাতের মধ্যে আমার মাওলার আনুগত্যতা থাকবে, পায়ের মধ্যে আমার মাওলার নির্দেশ থাকবে। সব সময় মাওলাকে নিয়ে ফিকির করবে, আমার মাওলাই কই, আমার মাওলাই। মসজিদে নামাজ পড়ার পরে আবার খেয়াল করে কখন আমার মসজিদে হাজিরা দেব। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, সব সময় আমি মাওলাকে পাইলাম না, আমি মাওলাকে রাজি খুশি করতে পারলাম না। যেইভাবে নামাজ পড়লে মাওলায় খুশি, সেইভাবে আমি নামাজ পড়তে পারলাম না। যেইভাবে জিকির করলে আমার মাওলায় খুশি, সেইভাবে জিকির করতে পারলাম না। যেইভাবে ইবাদত করলে আমার মাওলায় খুশি, সেইভাবে ইবাদত করতে পারলাম না। আমি কি নিয়ে রওনা করলাম? আমি কোথায় রওনা করলাম? আমার মাওলাই কই? আমার মাওলাকে খোঁজ করে আবার সারাদিন চিন্তা করে। আমার মাওলা তাদের জন্য অপেক্ষায় আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু আমান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান, তুমি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে কান থেকে নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত মদের পেয়ালা স্পর্শ করছো, কত গাজার কলকে ধরছো, কত জুলুম করছো, কত ডাকাতি করছো, কত সুদ, কত ঘুষ স্পর্শ করছো। ওরে হাত, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, আল্লাহ মাফ করিয়া দাও। ওরে পাও থেকে নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? ওরে মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে না? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, কবরটা তো কারোর জন্য হুফরাতুম মিন হুফারাইন নার, কারোর জন্য কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বয়ান করার সময় দুই হাত একত্রিত করিয়া এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকাইয়া বলে, যেরকম এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকিয়ে। আমার কি বলবো, কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সদ কোনো সন্দেহ নাই। আল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে সওয়ার অবস্থায় সফর করতেছিলেন। হঠাৎ এক জায়গায় উট যাওয়ার পরে উট খন 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 করে চিল্লাচিল্লি শুরু করছে। সাহাবারা চিন্তা করলেন নবীর উট এরকম কেন চিল্লাচিল্লি শুরু করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তো কিছু না, উট তো কবর আযাব দেখিয়া ফেলাইছে, আল্লাহ মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন গরিবদের তুলনায় বড় লোকদের কবরে আযাব 70 গুণ বেশি অনুভব হবে। যখনই বড় লোকদের আযাব শুরু হয়ে যাবে মনে পড়বে আমার এত সুন্দর বাড়ি, আমার এত সুন্দর গাড়ি, আমার এত সুন্দর বিছানা, আমার টেবিলে এত সুন্দর খাদ্য, এত দামি গাড়ি, আমার এত সম্মান, এত ইজ্জত। যখন আযাব শুরু হবে, দুনিয়ার আযাবের কথা মনে পড়বে, তখন তীরের মতো কলিজা আঘাত লাগবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এ আমার বড় লোক বাবারা, আজকে খালি পায়ে হাঁটতে পারি না, পার মধ্যে ব্যথা লাগে। আজকে নরম বিছানা সহ্য করছে, নরম বিছানা বিছানা শুইতে পারি না, কষ্ট লাগে, ব্যথা লাগে। ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরের মধ্যে যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, তারপরে কেমনে সহ্য করবে? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ বাবা তুমি দেখো, আজকে গরমের দিনে সহ্য করতে পারি না, গরমে সহ্য করতে, অথচ সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে বর্তমানে সূর্য গরম দেয়, সহ্য করতে পারি না। অথচ ছায়া ঘেরা দুনিয়া, পানি যুক্ত দুনিয়া, ঠান্ডা দুনিয়া, এই বাতাস যুক্ত দুনিয়ার গরম যদি সহ্য করতে না পারি, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর বুর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, না ফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উঠতে থাকবে, নাক এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া কাঁদবিহান। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিসসা গাই না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সূর্যের গরমের নিচে কিয়ামতের ময়দানে দাঁড়ায়া থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাবুর কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থা দেখে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি,
আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না। আল্লাহ, এ আমার বাবারা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, কেমনে দাড়ি ছাড়ো, একটু সুন্দর দেখাবার জন্য। কলিজায় কি ব্যথা লাগে না? কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে উঠবা, তার চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই। যখন তোমার চেহারার দিকে তাকাইবে আমার নবীর কলিজাকে কষ্ট লাগবে না? যখন দেখবা নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি না, লজ্জায় কি তোমার মাথা নত হবে না? কাজে মন কি বুঝলে, মন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে আমি লজ্জিত হব না, নবীর কলিজায় কষ্ট দেব না, আজকের থেকে দাড়ির মধ্যে আর পোজ দেব না, আর ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করেন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়া দিয়া আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ, আল্লাহ তুমি চোখের পানি কবুল করিয়া নিও। তুমি কি জানো চোখের পানির কত দাম? আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই ব্যক্তি মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জাহান্নাম, কাউকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। জাহান্নাম থেকে লাফতি মারিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। যখন জাহান্নামের মধ্যে আল্লাহ একটু পানি, একটু পানি, অমনি চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ মাফ করিয়া দাও, আবার সহ্য করতে পারবি? কেউ তো পারবো না। আল্লাহ তো আমাদের তৌফিক দিয়ে দেয়, গুনাহ থেকে বাঁচিয়ে থাকা তৌফিক। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা।
চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাত কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম যাদের পান নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দার কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবার গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে। ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষুক, তুমি যাহা খাইয়া দাও তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, একটু মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা কেন কান্দে। আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, তোমার ওলি হিসেবে কবুল করিয়া দাও, তোমার হাবিবের উম্মত হিসেবে কবুল করিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ আমাদের কত মুজাহিদরা ছিল আজকে তাদেরকে দেখি না। আল্লাহ গতকালকে আমির হামজা ছোট্ট একটা বাচ্চা বলো মারা গেছে এক্সিডেন্ট হয়ে। আল্লাহ ওর কবরকে জান্নাতের বাগিচা বানাও। আল্লাহ আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামের জান্নাত বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম মানুষে কবুল করে নাও।
ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم